আমার দিনের নবী মসজিদে নববীতে মদিনা শরীফে বসা। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কাঁপতে কাঁপতে হাজির হয়েছে। আবু বকর এমন করে কাঁপছে কেন? হুজুর 3 দিন গো দিনের রাসূল, ঘরের চুলায় আগুন জ্বলে না, 3 দিন খাবার নাই। ওমর আসতেছে, ওমর ওমর কি হয়েছে তোমার? দিনের রাসূল গো 3 দিন আমাদের মুখে খাবার নাই গো দিনের নবী। আল্লাহর নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জামা মোবারক উঠাইয়া বলেন, আবু বকর রে, ওমর আমার পেটের দিকে তাকাও। আমি নবীর চুলায় 7 দিন আগুন জ্বলে না রে। আমার পেটের দিকে তাকাও, আমি কয়টা পাথর পেটে বেঁধে রেখেছি, পেটটা নিয়ে একটু ঠান্ডা লাগে রে। চলো চলো, তোমরা যখন এসেছো তোমাদেরকে নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব। চলো আমার ভাইরা, আমার জীবনের প্রথম যখন আমি হজ করতে গিয়েছিলাম, একদম দাড়ি মোছ ওঠে নাই, তখন মদিনা শরীফে মসজিদে নববীর সামনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা তখন ছিল, এখনো ওই বাড়িটা নাই। হাজীদের ব্যাপকতা অনেক বেড়ে গেছে, বিদায় ভেঙে ফেলেছে। দিনের নবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার পাশে দাঁড়ায়া দিনের নবী আস্তে করে ডাক দিলেন, আবু আইয়ুব, আবু আইয়ুব রে। হযরতে সাহাবী আবু আইয়ুব আনসারী উনি বলেন, পৃথিবীর মানুষেরা রে, ডাকটা শুনে আমার গায়ে পশম খাড়ায়া গেল। আল্লাহু আকবার। এমন ডাক্কার, এই ডাক তো সাইয়্যিদুল মুরসালিন ছাড়ার কারো না। দরজা খুলে দেখে দিনের নবী সামনে, পিছনে আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসেন হুজুর, ঘুরে আসেন, বসেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ভাইদেরকে নিয়ে বসে যান। আবু আইয়ুব আনসারী বুঝতে পেরেছে, আরে দিনের নবীর চেহারা মোবারক দেখে বুঝতে পেরেছে, মনে হয় আমার দিনের নবী বহুদিন কোনো কিছু খায় না। বেগমকে ডেকে বলে, বেগম আল্লাহর কসম, এমন 3 জন মেহমান আজকে তোমার ঘরে বসা, আল্লাহর পৃথিবীতে এত বড় মেহমান আর হয় না। ওরে বেগম, তাড়াতাড়ি রুটি বানাও, গোশত ভুনা করো, আল্লাহর বন্ধু তোমার ঘরে বসা। ইয়া রাসূলুল্লাহ, একটু বসেন। আবু আইয়ুব আনসারী খেজুর বাগান থেকে বড় একটা খেজুরের ঝাড় কেটে এনে দিলেন, হুজুর আপনি খান। সাহাবী ভাইদের খেজুর দেন, রুটি হচ্ছে, গোশত বোনা করা হচ্ছে। একটু পরে 3টা বর্তনে করে, প্লেটে করে 3 জনের সামনে রুটি ভুনা গোশত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক পেটের খিদায় গলা কাটা কবুতরের মতো কাঁপতেছে, কিন্তু দিনের নবী বর্তনে হাত দেয় না। আবু বকর সিদ্দিক খাবার শুরু করে না। আমার দিনের নবীর বৈঠকে দিনের নবীর আগে খাবারে হাত দিলে চূড়ান্ত বেয়াদবি হয়ে যায়। পেটের খিদায় মরলে মরো, নবীজির আগে খাবারে হাত দিব না। ওমর ফারুকের একই অবস্থা। অল্পক্ষণের ভিতরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে একজনও খাবারে হাত দেয় না। হুজুর ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করেন? আমার জন্য বুঝি অপেক্ষা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সকাল থেকে অনেক রুটি বোনা গোশত খেয়েছি, আপনি খান। এবারে দেখা গেল আল্লাহর বন্ধু দিনের নবী চোখের পানিগুলি মনি মুক্তার মতো গাল বেবে নবীজির চোখের পানিগুলি টপ টপ করে পড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ডান হাত দিয়ে 2টা রুটি বাম হাতের উপরে রেখে, ডান হাতে একটু গোশত 2টা রুটির ভিতর দিয়ে আমার নবী কাঁদেন আর বলেন, আবু আইয়ুব রে, আবু আইয়ুব, এই 2টা রুটি নিয়ে আমার মা ফাতেমার বাড়িতে যাও, 7 দিন এদের চুলায় আগুন জ্বলে না।
আমার ভাইরা, ইসলামে তো সহজে আমাদের কাছে আসে নাই, বহু চড়াই উতরাই, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময় এসেছে। একদিন আমার দিনের নবী মা ফাতেমার ঘরের পাশে দরজায় আঘাত দিলে ফাতেমা দরজা খুলে দিলেন, আসেন আব্বু আমার ঘরে বসেন। দিনের নবীকে বসাইয়া মা ফাতেমা অঝরদারে কামতেছে। নবীজি ফরমান, ফাতেমা রে, বাপ যদি মেয়ের বাড়িতে যায়, মেয়ে আনন্দে ফুর্তিতে সময় কাটায়, মা তুমি এমন করে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, ফাতেমা বলে, আব্বা, ও আব্বা, দুনিয়াতে নিয়ম আছে, বাপ যদি মেয়ের ঘরে যায় রং বেরঙের খাবার মেয়ে বাবার সামনে তুলে দেয়, কিন্তু গো বাবাজি, আল্লাহর বন্ধু গো আমার আব্বা, আপনি যে আমার বাড়িতে এসেছেন, আমি আপনার সামনে কোনো খাবার দিতে পারলাম না, 7 দিন তো চুলায় আগুন জ্বলে না। হঠাৎ করে ফাতেমা শুনতে পান, ফাতেমার দাসী পাকঘর থেকে চিৎকার মেরে ডাকতেছে, আম্মা, আম্মা, ও মা, ফাতেমার জন্য রাখবো রে, আমার বন্ধুর মেয়ের জন্য জান্নাতি খাবার নিয়ে যা। বন্ধুর মেয়ে যেন বাবার সামনে জান্নাতি খাবার আরে সার্ভিস করতে পারে, বলেন সুবহান। রিজিকের মালিক কে?